আমি দেখাবো এটা কীভাবে মেজারমেন্ট করা হচ্ছে। এটি দেখুন, এটি জাস্ট প্রেস করলে এখন দেখুন লো দেখাচ্ছে। এরপরে আমি যদি বডি টেম্পারেচার দেখাই তাহলে এটা কি টাচ করলে আমাকে বডি টেম্পারেচার দেখতে পাচ্ছেন, এখানে বডি টেম্পারেচার 96.1 ডিগ্রি ফারেনহাইট এখানে দেখাচ্ছে। এরপর আমাকে যদি সারফেস টেম্পারেচারে যেতে হয় তখন আমাকে এই সুইচটি 8 সেকেন্ড প্রেস করে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওপরের যে সুইচটি রয়েছে এই সুইচটিকে 8 সেকেন্ড প্রেস করে রাখলে বডি টেম্পারেচারটি কনভার্ট হয়ে যাবে সারফেস টেম্পারেচারে। এখন যে টেম্পারেচারটি দেখাবে দেখুন এখানে বডি টেম্পারেচার নেই, এখন আমি সারফেস টেম্পারেচার মাপতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন এই সারফেস টেম্পারেচারটি পেয়ে যাচ্ছি 80.4 ডিগ্রি ফারেনহাইট। এখন যে আমি যদি বডি টেম্পারেচার মাপি সেটাও দেখাবে, কিন্তু এটি ভুলভাল রিডিং দেবে। সেই জন্য প্রথমেই আপনাকে সারফেস টেম্পারেচার মাপবেন না বডি টেম্পারেচার মাপবেন সেটিকে ঠিক করে রাখতে হবে। এরপর আমি নেক্সট এটাকে যদি বডি টেম্পারেচার মাপার জন্য যাই তখন আমাকে এটিকে ফের 8 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে এই সুইচটাকে, এবং এটা দেখুন এখন বডি টেম্পারেচারে কনভার্ট হয়ে গেল। এখন আমি দেখাবো এই সুইচটি, এইটি লাইটের সুইচ, এটিকে একবার প্রেস করলে লাইটটি অন হবে আর একবার প্রেস করলে লাইটটি অফ হবে। তো লাইটটি অন করে রাখলে আমার মেজারমেন্ট করতে সুবিধা হবে, কিন্তু ব্যাটারি ক্ষেত্রে একটু বেশি টানবে এবং ব্যাটারি কিন্তু ভালো হচ্ছে লাইটটিকে অন করে রাখা, তাহলে আপনার ভালোভাবে মেজারমেন্টটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটি সঙ্গে সঙ্গে সুইচ অফ হয়ে যাবে এবং 20 সেকেন্ড পর অটো শাটডাউন হয়ে যাবে, সুতরাং ব্যাটারি লাইফ কিন্তু এক্ষেত্রে খুব একটা কমবে না। এরপর আমি দেখব এখানে এই যে সুইচটি রয়েছে এটি আপনার 32 সেটস অফ মেমোরি যেগুলি রয়েছে সেগুলি এখানে দেখাবে। এখানে 30 নম্বর দেখাচ্ছে, 29 নম্বরে আমি কত মেজারমেন্ট করেছি সেই সমস্তগুলি এখানে দেখাচ্ছে। এবং এই সাইডে দেখুন আমি এটা কমবে বাড়বে এবং রাইট সাইডেরটা কমবে। এটি দেখুন বডি টেম্পারেচার মেপেছি, এটা বডি টেম্পারেচার, এটি দেখুন সারফেস টেম্পারেচার মাপা হয়েছে এবং কোন টেম্পারেচার মেপেছেন কী মেপেছেন তার ডিটেলসটি এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একবার 102 ডিগ্রি এবং 104 ডিগ্রি হয়েছে এবং তখন এটি অলরেডি রেড সিগন্যাল দেখিয়েছে। তো সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন, দেখছেন যে টেম্পারেচারের ওপর ডিপেন্ড করেই কিন্তু এই কালারটি আসবে, রেড কালার আসবে কি গ্রিন কালার আসবে কি অরেঞ্জ কালার আসবে। এই কালার ডিফারেন্টগুলি শুধু বডি টেম্পারেচারের ক্ষেত্রে ইফেক্ট হয়, কিন্তু সারফেস টেম্পারেচারে এই কালার চেঞ্জেসটা আসবে না। এখন আমি বলবো এই সুইচটির কী ফাংশন রয়েছে। এই সুইচটি দেখুন একবার প্রেস করলে সাউন্ডটি অফ হয়ে যাবে, এখন কোনো বিপ সাউন্ড আসবে না, এবং আর একবার প্রেস করলে বিপ সাউন্ডটি শুরু হয়ে যাবে, এখন দেখুন বিপ সাউন্ড আসবে। এবারে যদি আমাকে টেম্পারেচারটি ফারেনহাইটকে সেন্টিগ্রেডে কনভার্ট করতে হয় তখন আমাকে এই যে নিচের দিকের সুইচটি আছে এই সুইচটিকে 8 সেকেন্ড ধরে রাখতে হবে, এবং 8 সেকেন্ড ধরে রাখার পরে এটি দেখুন অটোমেটিক্যালি এখন সেন্টিগ্রেডে চলে এসছে। এখন দেখুন বডি টেম্পারেচারটি 35.8 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। আমি যদি এটিকে ফারেনহাইটে কনভার্ট করতে চাই আপনাকে এই সুইচটি 8 সেকেন্ড প্রেস করে রাখতে হবে এবং এটি অটোমেটিক্যালি ফারেনহাইটে কনভার্ট হয়ে যাবে। আর গিয়ে একবার ক্লিক করব এবং আমি এখন 96.1 ডিগ্রি ফারেনহাইট চলে এলো। এভাবেই আপনি সেন্টিগ্রেড ফারেনহাইট কনভার্ট করতে পারবেন এই সুইচটি 8 সেকেন্ড প্রেস করে, বডি টেম্পারেচার অথবা সারফেস টেম্পারেচার মেজারমেন্ট করতে পারবেন এই সুইচটি প্রেস করে। এভাবেই আপনি ইনফ্রারেড থার্মোমিটারটি ব্যবহার করুন এবং দেখে নিন আপনার ফ্যামিলিতে কি আরও কোনো অসুস্থ আছে কিনা বা কিছু সমস্যা আছে কিনা। এছাড়া ইনফ্রারেড সংক্রান্ত আরও ডিটেলস তথ্য পেতে আপনি হাউ টু ওয়ার্ক ইনফ্রারেড থার্মোমিটার এবং ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইনফ্রারেড থার্মোমিটার ভিডিওটি ফলো করুন, সেটিও এই চ্যানেলে পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ মিশন লাইফস্টাইলের তরফ থেকে।